অল বাংলা টেক্সের একটা নতুন ভিডিও আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে দেখাবো কীভাবে বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে প্যান কার্ডে অ্যাপ্লাই করবেন। তো বন্ধুরা, প্যান কার্ডে অনলাইন কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত কন্টিনিউ করবেন। আর এরকম ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন বন্ধুরা, আপনি আপনার ল্যাপটপ, কম্পিউটার বা ডেস্কটপের গুগল সার্চ বারে গিয়ে প্যান কার্ড লিখে সার্চ করবেন। দেখেন আমি এই গুগল সার্চ বারে প্যান কার্ড লিখে সার্চ করব। প্যান কার্ড লিখে এই যে এখানে দেখুন সার্চ বারে প্যান কার্ড লিখে সার্চ করবেন। সার্চ করলেই তার পরবর্তী দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, যে প্রথম যে লিঙ্কটা আছে দেখুন অনলাইন প্যান অ্যাপ্লিকেশন, এটাই ক্লিক করবেন। ক্লিক করলে তার পরবর্তী অপশন দেখুন অ্যাপ্লাই অনলাইন, এটা থাকবে। তারপর নিচে দেখুন অ্যাপ্লিকেশন টাইপ, এটা নিউ প্যান, এটাই দিয়ে দেবেন। ক্যাটাগরিতে ইন্ডিভিজুয়াল দিয়ে দেবেন। তারপর দেখুন অ্যাপ্লিকেন্ট ইনফরমেশন, এখানে দেখুন টাইটেলের জায়গায় শ্রী শ্রীমতী কুমারী আছে। ছেলেদের হলে শ্রী দেবেন, বিবাহিত মহিলাদের হলে শ্রীমতী, অবিবাহিত মহিলাদের হলে কুমারী দেবেন। তারপর লাস্ট নেম, তারপর ফার্স্ট নেম, মিডিল নেম, তারপর দেখুন ডেট অফ বার্থ, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো ফিল আপ করবেন। তারপর চেকবক্সে টিক দিয়ে ক্যাপচায় আই এম নট রোবট এটাই টিক দেবেন, দিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এগুলো আমি কমপ্লিট করে সাবমিটে ক্লিক করব। সাবমিট করার পরে আপনারা দেখুন একটা টোকেন নাম্বার জেনারেট হয়ে যাবে, এটা আপনি কপি করে রাখতে পারেন। তারপর নিচে দেখুন কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশন, এটাই ক্লিক করবেন। এটা ক্লিক করলে এরপরে দেখুন সাবমিট ডিজিটালি থ্রো ইকেআইসি আছে, তারপর সাবমিট স্ক্যান ইমেজ থ্রো, আর আছে ফরওয়ার্ড অ্যাপ্লিকেশন ডকুমেন্টস ফিজিক্যালি। এখানে আমি দ্বিতীয়টা সিলেক্ট করে নেব। দ্বিতীয়টা সিলেক্ট করে আমি ফটো আর সিগনেচার আপলোড করতে পারবো। তারপর নিচে দেখুন ফিজিক্যালি আপনি প্যান কার্ড চাইছেন কি না, তাকে ইয়েস নো করে এখানে ইয়েস দিয়ে দেবেন। তারপর নিচে আধার কার্ডের 4 ডিজিটটা এখানে এন্টার করবেন। তারপর নেম অ্যাজ পার আধার, এখানে আধারের যে নামটা দেওয়া আছে সেটা এন্টার করবেন। আর নিচে দেখুন টাইটেল, লাস্ট নেম, এগুলো অটোমেটিক সিলেক্ট হয়ে থাকবে। নিচে এখানে জেন্ডারটা সিলেক্ট করে নেবেন, মেল ফিমেল। তারপর এখানে দেখুন আপনার যদি কোনো অন্য নাম থাকে তাহলে ইয়েস করবেন, না হলে নো থাকবে। তারপর নিচে এবার এখানে দেখুন ফাদার নেম সিলেক্ট করতে বলছে। এবার উপরে দেখুন কেউ যদি সিঙ্গেল মাদার থাকে, কারোর যদি সিঙ্গেল মাদার থাকে সেক্ষেত্রে ইউএস দেবেন, না হলে নো আছে, নোটাই থাকবে। তারপর এখানে দেখুন ফাদার নেমের লাস্ট নেমটা এন্টার করে দেবেন। তারপর ফার্স্ট নেম আর মিডল নেম যদি থাকে তাহলে মিডল নেমটা এখানে দিয়ে দেবেন। মায়ের নাম এখানে অপশনাল আছে, আপনি দিতে পারেন, না দিতে পারেন। মায়ের নাম যদি আপনি প্যান কার্ডে রাখতে চান তাহলে এখানে মায়ের নামটা সিলেক্ট করে মায়ের নামটা এখানে এন্টার করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এবার এখানে দেখুন ইনকাম সোর্স অফ ইনকাম এখানে সিলেক্ট করে নেবেন। আপনার যদি স্যালারি থাকে, বিজনেস থাকে সেরকম দিয়ে দেবেন। তো এখানে আবার নো ইনকামও আছে, এখানে আপনি যেটা হয় সেটা আপনি দিয়ে দেবেন। এবার দেখুন এখানে অ্যাড্রেসটা রেসিডেন্স আর অফিস আছে। তো এখানে আপনি যেটা সিলেক্ট করবেন সেটাকে আপনি এখানে সেই অ্যাড্রেসটা আপনি এন্টার করবেন। এখানে এন্টার করে এবার নিচে দেখুন এখানে দেখুন আপনি কান্ট্রি কোডটা দিয়ে দেবেন। এখানে ইন্ডিয়া থেকে অ্যাপ্লাই করলে ইন্ডিয়া কান্ট্রি কোডটা এখানে দিয়ে দেবেন। দেখুন এবার ফোন নাম্বারটা অটোমেটিক আছে, ইমেল আইডিটা এখানে অটোমেটিক আছে। তারপরে এটা নেক্সটে ক্লিক করতে হবে। তাই আমি এগুলো ফিল আপ করে তারপর সেভ ড্রাফটে এটা একবার ক্লিক করে নিয়ে আমি ডিটেলসটা এখানে একবার সেভ করে নেব, পরবর্তীতে কোনো যাতে অসুবিধা না হয়। আর পুরো ডিটেলসটা করার পরে আমি নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করে এবার এখানে দেখুন এরিয়া কোড, এও টাইপ, তারপর এখানে কোডগুলো সব অটোমেটিক চলে আসবে। তারপর উপরে সেভ ড্রাফটে ক্লিক করে এটা সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পরে আবার নিচে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে এরপর পরবর্তী অপশান দেখুন এখানে ডকুমেন্টস সব সাবমিট করতে হবে। তো এখানে দেখুন নিচে আছে প্রুফ অফ আইডেন্টিটি, এখান থেকে সব আমি আধার কার্ড সিলেক্ট করে নেবো। প্রুফ অফ অ্যাড্রেস, এখানেও আমি আধার কার্ডটা সিলেক্ট করে নেব। তারপর নিচে তার পাশে দেখুন প্রুফ অফ ডেট অফ বার্থ, তো এখান থেকে আমি আধার কার্ডটা আমি সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর ডিক্লারেশানে আপনার নাম এখানে অটোমেটিক চলে আসবে। তারপর নিচে হিমসেলফ হারসেলফ এটা করে দেবেন। তারপর প্লেসটা আপনি যেখান থেকে অ্যাপ্লাই করছেন সেই প্লেসটাকে নাম এখানে এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর আবার নিচে দেখুন এখানে প্রথমে ফটো আপলোড করতে হবে। তারপর দেখুন ফটো আর সিগনেচার এটা আপলোড করতে হবে। ফটো আর সিগনেচারটা জেপিইজি ফরম্যাটে 50 কেবির ভিতর এটা রাখতে হবে, রেখে এটা আপলোড করতে হবে। এবার এখানে দেখুন এই প্লাস চিহ্ন এখানে আপনি ক্লিক
ক্লিক করলে তারপর দেখুন আপনার এখানে ফাইলে চলে যাবে। ফাইল থেকে আপনি এটা সিলেক্ট করে নিয়ে ওপেন করে নিয়ে এখানে নিচে দেখুন আপলোড আছে, এই আপলোডে ক্লিক করলে এটা আপলোড হয়ে যাবে। এবার এখানে দেখুন স্ক্রল ডাউন করে এবার এখানে দেখুন আমার ফটো আপলোড হয়ে গেছে। এবার সেম সিগনেচারটা সেম একইভাবে আপনাকে আপলোড করতে হবে। সেম ওখানে প্লাস চিহ্ন করলে এখান থেকে ফাইল থেকে আপনি সিগনেচারটা এখানে সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করবেন, করে এবার নিচে আপলোডে এটাই ক্লিক করবেন। আপলোডে ক্লিক করলে আবার এখানে দেখুন সিগনেচার এখানে আপলোড হয়ে গেছে। এবার নিচে দেখুন সাপোর্টিং ডকুমেন্টস, আপনি যেহেতু ওখানে সব আধার কার্ড দিয়েছেন এখান থেকে আধার কার্ডকে এখানে আপলোড করতে হবে। এখানে প্লাস চিহ্ন গিয়ে এবার এখান থেকে সেই আধার কার্ডের ফাইলটা সিলেক্ট করে নিয়ে ওপেনে ক্লিক করবেন, করে এবার উপরে দেখুন আপলোড, এই আপলোডে ক্লিক করতে হবে। আপলোডে ক্লিক করলে এবার এখানে দেখুন স্ক্রল ডাউন করে নিচে আসুন। এবার এখানে দেখুন এই যে এখানে আধার কার্ডটা এখানে আপলোড হয়ে গেছে। এবার নিচে সাবমিটে ক্লিক করতে হবে। এবার নিচে সাবমিটে ক্লিক করলে তার আগে আপনি সেভ ড্রাফটে এটা ক্লিক করে এটা ডিটেলসটা সেভ করে রাখবেন। সেভ ড্রাফটে ক্লিক করার পরে এবার স্ক্রল ডাউন করে এবার নিচের দিকে আসবেন। নিচের দিকে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন এখানে আধার কার্ডের 8 ডিজিট এখানে এন্টার করতে হবে। প্রথমে 4 ডিজিট এন্টার করতে হয়েছে, এবার এখানে 8 ডিজিট এন্টার করে নিচে প্রসিডে ক্লিক করবেন। আর যা কিছু আছে অটোমেটিক এখানে সিলেক্ট হয়ে থাকবে। তো এখানে আমি 8 ডিজিট এখানে এন্টার করব আধার কার্ডের। করার পরে এখানে দেখুন এখানে মেক অফ পেমেন্ট, এখানে পেমেন্ট করতে হবে। এবং অনলাইনে এটা সিলেক্ট করে নেবেন। করে নেওয়ার পরে স্ক্রল ডাউন করে নিচের দিকে গিয়ে আই এগ্রি এই চেক বক্সে টিক দিয়ে প্রসিড টু পেমেন্ট এটাই ক্লিক করবেন। প্রসিড টু পেমেন্টে ক্লিক করলে তার পরবর্তীতে দেখুন পে কনফার্ম আছে, পে কনফার্মে এখানে ক্লিক করবেন। পে কনফার্মে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন। ওয়েট করলে এবার এখানে দেখুন পেমেন্টের কিউআর কোড জেনারেট হয়ে যাবে। তারপর নিচে দেখুন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইউপিআই এর মাধ্যমে আপনি এটা পেমেন্ট করতে পারেন। তো আমি এখানে কিউআর কোডে স্ক্যান করে আমি এটা পেমেন্টটা করব। তো এখান থেকে আমি পেমেন্টটা স্ক্যান করে এবার করার পরে একটু ওয়েট করবেন। ওয়েট করলে আপনার এখানে পেমেন্টটা সাকসেসফুলি দেখাবে। এখানে পেমেন্টটা সাকসেসফুল হয়ে গেছে। নিচে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করলে এখানে দেখুন এখানে আধার অথেন্টিকেশন আছে। এবার আধার অথেন্টিকেশন করতে হবে। নিচে চেক বক্সে টিক দিয়ে এবার নিচে দেখুন অথেন্টিকেট, এই অথেন্টিকেটে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করবেন না, অথেন্টিকে ক্লিক করবেন। ক্লিক করলে এরপর দেখুন ওটিপি জেনারেশন, এই ওটিপি জেনারেশন এটাই ক্লিক করবেন। ওটিপি জেনারেশন ক্লিক করলে আপনার আধার কার্ডে যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আছে সেই রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপি ঘরে বসিয়ে সাবমিটে ক্লিক করবেন। তো এখানে আমার ওটিপিটা চলে এসছে। এখানে ওটিপিটা এখানে দিয়ে সাবমিটে ক্লিক করলে এরপর দেখুন কন্টিনিউ উইথ ই সাইন, এই কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করবেন। তো কন্টিনিউ উইথ ই সাইনে ক্লিক করলে এবার এখানে দেখুন আধার কার্ডটা এন্টার করে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। এখানে আধার কার্ডটা ফুল 12 ডিজিট এখানে এন্টার করবেন। তার আগে উপরে আই হেয়ার বা এই চেকবক্সে টিক দিয়ে নেবেন। দিয়ে নেওয়ার পর এবার সেন্ড ওটিপিতে ক্লিক করলে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা এখানে ওটিপি ঘরে বসিয়ে ভেরিফাই ওটিপি এটাই ক্লিক করবেন। তাই এখানে আমি ওটিপিটা এখানে এন্টার করব। এন্টার করে ভেরিফাই ওটিপিতে ক্লিক করব। ভেরিফাই ওটিপিতে ক্লিক করলে তার পরবর্তী অপশানে দেখুন একটু ওয়েট করবেন। এখানে অ্যাপ্লিকেশনটা আপনার কমপ্লিট হয়ে গেছে। অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়ে গেলে এখানে আপনার অ্যাপ্লিকেশনটা পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে। এখানে পাসওয়ার্ডটা আপনার ডেট অফ বার্থ, ফুল ডেট অফ বার্থটা এখানে দেবেন। দিয়ে এটা ওকে করলে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন হয়ে যাবে। ওপেন হয়ে গেলে এখানে দেখে নিতে পারবেন অ্যাপ্লিকেশনটা পুরো ফুল প্রসেসটা এখানে দেখে নিতে পারবেন। এবার একবার দেখে নিয়ে স্ক্রল ডাউন করে একবার দেখে নেবেন। দেখে নিয়ে এবার উপর দিকে যাবেন। উপর দিকে গেলে এবার দেখুন ডাউনলোড পিডিএফ আছে। তো এই ডাউনলোড পিডিএফে এখানে ক্লিক করে আপনি পিডিএফটা এখানে ডাউনলোড করে নেবেন। অ্যাপ্লিকেশন করার 2 থেকে 3 দিনের ভিতর আপনার যে জিমেলটা এখানে দিয়েছেন সেই জিমেলে আপনার প্যানের পিডিএফটা চলে আসবে। আর ফিজিক্যালি প্যান কার্ড আপনার বাই পোস্টে 1 সপ্তাহ থেকে 10 দিনের ভিতর আপনার পোস্ট অফিসে এখানে ফিজিক্যাল প্যান কার্ডটা চলে আসবে। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন কীভাবে অনলাইনের মাধ্যমে প্যান কার্ড অ্যাপ্লাই করতে হয়। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক আর শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখবেন। তো বন্ধুরা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওয়। ততক্ষণ সুস্থ ও সাবধানে থাকবেন। ধন্যবাদ।